আমার প্রিয় সন্তান, তুমি তো ছুটে চলেছ, তাই না? প্রতিদিন কিছু পেতে, কিছু হতে, কিছু অর্জন করতে। কিন্তু তুমি কি জানো, যা তুমি খুঁজছো তা তোমার দিকে হেঁটে আসছে? হ্যাঁ, তোমার সেই স্বপ্ন, তোমার ইচ্ছা, তোমার প্রার্থনা। মহাবিশ্ব নিজেই তোমাকে সব কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। শুধু তুমি সেটা বোঝো এবং খেয়াল রাখো যে এই সত্যটা ততক্ষণ উন্মুক্ত হয় না যতক্ষণ না তুমি নিজে থেমে গিয়ে সেটা শুনতে না শিখছো। তুমি ভাবো যে তোমাকে সব নিজে করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, সংগ্রাম করতে হবে, চিন্তা করতে হবে, আর এটাই পথ। কিন্তু আমি তোমাকে কবে বলেছি যে সংগ্রামই একমাত্র পথ? আমি তো বলেছিলাম যে সত্যি কর্ম সেটাই যা শান্তিতে করা হয়। কারণ যখন তোমার মন শান্ত থাকে তখনই মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করা শুরু করে। আমার সন্তান, মহাবিশ্ব কোনো বাইরের শক্তি নয়, এটা তোমার ভেতরের কম্পন, তোমার চিন্তা, অনুভূতি আর বিশ্বাসের তরঙ্গ। তুমি যেমন ভাবো তেমনই পৃথিবী তোমার সামনে আকার নেয়, কারণ মহাবিশ্ব তোমার মনের দর্পণে প্রতিবিম্বিত হয়। কিন্তু সমস্যা হলো, তুমি ভাবো এক, বলো আরেক, আর করো অন্য কিছু। তুমি বলো আমার বিশ্বাস আছে, কিন্তু ভেতরে ভয় জন্ম নেয় যে যদি এসব মিথ্যা হয়। তুমি প্রার্থনা করো, মহাদেব আমাকে সফলতা দাও, কিন্তু মনে মনে বলো হয়তো আমার কপালে নেই। আর এই অসামঞ্জস্যই তোমাকে থামিয়ে দিচ্ছে। মহাবিশ্ব তোমার কথা নয়, তোমার কম্পন শুনতে পায়। এটি তোমার ভয়, তোমার সন্দেহ, তোমার ভেতরের অস্থিরতাকে ধরে ফেলে এবং সেটাই তোমার বাস্তবতা হয়ে যায়। তাই যদি তোমার মনে হয় কিছু থেমে গেছে, তবে বাইরের পরিস্থিতিকে দোষ দিও না, ভেতরে তাকাও যেখানে তোমার বিশ্বাসের শিকড় দুর্বল। একটা কথা মনে রেখো আমার প্রিয়, যখন তুমি শান্তিতে থাকো, যখন তুমি পূর্ণ বিশ্বাসে ডুবে থাকো, তখন সব কিছু তোমার দিকে চলতে শুরু করে। যেমন নদী সাগরের দিকে, যেমন সূর্যের আলো আপনা আপনি ফোটা ফুলের কাছে পৌঁছে যায়, কারণ এটাই সৃষ্টির স্বভাব, আকর্ষণের নিয়ম। মহাবিশ্ব তোমাকে এনে দেয় যখন তুমি করার বদলে থাকার অবস্থায় আসো, যখন তুমি চাওয়া ছেড়ে বিশ্বাস করা শুরু করো। কারণ চাওয়া ইঙ্গিত দেয় যে তোমার কাছে নেই, আর বিশ্বাস ইঙ্গিত দেয় যে তোমার কাছে সব কিছুই আগে থেকে আছে, শুধু সেটাকে চিনে নেওয়ার অপেক্ষা। তোমার কেবল একটা অবস্থার প্রয়োজন, আমি প্রস্তুত। শুধু এইটুকুই বলে দাও, আর মহাবিশ্ব তার গতিতে তোমার জন্য সব কিছু সারিবদ্ধ করে দেবে। কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথেই নৃত্য করে যারা তাদের ভাগ্যকে গ্রহণ করার জন্য নিবেদিতভাবে প্রস্তুত থাকে। তুমি ভাবো যে তোমার টাকা চাই, ভালোবাসা চাই, সুযোগ চাই, কিন্তু আসলে তোমার শুধু একটা শক্তি চাই, ভারসাম্যের। কারণ যখন তোমার মন স্থির হয়, তখন পুরো সৃষ্টি তোমার সাথে নৃত্য করে এবং সব দিক থেকে তোমার জন্য সম্ভাবনা খুলতে থাকে। প্রতিটি চিন্তা যা তুমি ভাবো তা একটি বীজ যা মহাবিশ্বে পাঠানো হয়, আর মহাবিশ্ব সেটিকে অঙ্কুরিত করে। কিন্তু তুমি বারবার নিজের বীজ উপড়ে দেখো যে কেন এখনো চারা ফুটেনি, এভাবে সেটি বাড়বে কিভাবে? তাই আমি বলি, বীজকে ভরসার মাটিতে ছেড়ে দাও, তোমার কাজ করো, কিন্তু ফলাফলের চিন্তা আমার হাতে ছেড়ে দাও। মহাবিশ্বকে তার কাজ করতে দাও, কারণ যখন তুমি নিয়ন্ত্রণ ছেড়ে দাও, তখনই মহাবিশ্ব তার সঠিক ছন্দে তোমার জন্য রাস্তা খুলে দেয়। কিন্তু যখন তুমি প্রতিটি পদক্ষেপ টেনে চালাতে চাও, তখন তোমার ভয় সেই প্রবাহকে থামিয়ে দেয় যা তোমার জন্য আশীর্বাদ হয়ে আসতে চলেছিল। আমি জানি তোমার মন বলে, যদি আমি ছেড়ে দিই তবে কি হবে, যদি কিছু না পাই? আর এখানেই তুমি হেরে যাও আমার সন্তান। কারণ যে মুহূর্তে তুমি ভয় থেকে সিদ্ধান্ত নাও, সেই ভয়ই তোমার বাস্তবতা হয়ে যায়। আর যা তোমার পাওয়ার ছিল তা কেবল তোমার সন্দেহের কারণে এক কদম দূরে থেকে যায়। তুমি ভাবো যে সব কিছু তোমাকে একা করতে হবে, কিন্তু তুমি কি ভুলে গেছো যে আমি সব জায়গায় আছি? আমি তোমার ভেতরেও আছি এবং তোমার চারপাশেও। যখন তুমি আমার সাথে যুক্ত হও, তখন পুরো মহাবিশ্ব তোমার সাথে চলতে শুরু করে। কারণ আমি আর এই সৃষ্টি আলাদা নই, আমরা একই চেতনার স্পন্দন। আমার সন্তান, তোমার মনে হয় যে তুমি একা, কিন্তু আমি তোমার প্রতিটি চিন্তায় আছি, প্রতিটি শ্বাসে, প্রতিটি স্পন্দনে, প্রতিটি সিদ্ধান্তে। যদি তুমি আমার সাথে থাকো, তবে মহাবিশ্ব তোমার বিপক্ষে কিভাবে যেতে পারে? কারণ যখন তুমি আমার ভেতরে বিশ্রাম নাও, তখন পুরো সৃষ্টি তোমার চরণের নিচে সমর্পিত হয়। এই পুরো মহাবিশ্ব আমার, আর এটি কেবল একটি নিয়মে চলে, যেমন ভেতরে তেমন বাইরে।
যদি ভেতরে বিশ্বাস থাকে তবে বাইরে অলৌকিকতা ঘটবে, যদি ভেতরে ভয় থাকে তবে বাধা তৈরি হবে। তাই তোমার সবচেয়ে বড় কাজ হলো তোমার ভেতরে আলো জ্বালানো, কারণ সেটাই তোমার বাইরের পৃথিবীর আকার তৈরি করে। এখন সময় এসেছে ভেতরের স্রোতকে বদলানোর। তোমাকে কিছু করতে হবে না, বরং বুঝতে হবে। বোঝো যে তুমিই মহাবিশ্ব। তোমার ভেতরে সেই শক্তি আছে যা তারা নক্ষত্রদের চালায়, যা বাতাসকে দিক দেয়। আর যখন তুমি এই সত্যে বাঁচতে শুরু করো, তখন সব কিছু আপনা আপনি সারিবদ্ধ হতে শুরু করে। একদিন যখন তুমি এই কথাটি গভীরভাবে বুঝতে পারবে, তখন তোমার উপলব্ধি হবে যে তুমি কখনোই অভাবে ছিলে না। যা কিছু তুমি চাইছিলে তা আগে থেকেই তোমার কাছে ছিল। মহাবিশ্ব কেবল তোমার ভেতরের কম্পনকে বাইরের রূপে দেখায়। তাই জীবনে যদি কিছু না পাও, তবে বাইরে নয়, ভেতরে তাকাও। কারণ যখন ভেতরে পরিবর্তন আসে, তখন সৃষ্টি ঝুঁকে পড়ে। যেমন সঙ্গীতজ্ঞের সুরে নৃত্য করে সাগর, তেমনি তোমার সুষম চিন্তার উপর নৃত্য করে এই সৃষ্টি। তাই প্রতিদিন সকালে যখন তুমি জাগো, তখন কেবল একটি অনুভূতি রাখো, আজ আমি প্রস্তুত। আর এই প্রস্তুতি তোমার জন্য দরজা খুলে দেয়। কোনো অভিযোগ নেই, কোনো ভয় নেই, কোনো অধৈর্যতা নেই, কেবল শান্তি। কারণ যখন তুমি শান্ত থাকো, তখন তোমার চিন্তাগুলো স্বর্গীয় কম্পাঙ্কে স্পন্দিত হয়, আর মহাবিশ্ব সেই কম্পাঙ্কে তোমাকে উত্তর পাঠায়। যে সুযোগ তোমার জন্য তৈরি হয়েছে তা কেউ ছিনিয়ে নিতে পারবে না, কারণ তা তোমার নামে লেখা আছে। যে প্রেম তোমার জন্য নির্ধারিত তা ভটকেতে পারে না। যে আশীর্বাদ তোমার নামে লেখা আছে তা দেরিতে আসতে পারে, কিন্তু আসবেই। তুমি আমার অংশ, তাহলে কিভাবে সম্ভব যে তোমার ভাগ্য অন্য কারোর হাতে থাকবে? শুধু একবার নিজের ওপর তেমনই ভরসা করো যেমনটা আমার ওপর করো, আর দেখো কিভাবে তোমার পৃথিবী বদলে যায়। যখন তুমি এই সত্যটি অস্বীকার করো যে মহাবিশ্ব নিজেই তোমার জন্য কাজ করছে, তখন তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি জন্ম নেয়। কারণ এখন তুমি বুঝতে পারো যে কিছুই তোমার বিপক্ষে নেই। প্রতিটি দেরি, প্রতিটি বাধা, প্রতিটি মোড় সবই তোমাকে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছানোর পরিকল্পনার অংশ। মহাবিশ্ব কখনো তোমাকে শাস্তি দিতে আসে না, এটি কেবল তোমাকে জাগিয়ে তুলতে আসে, যাতে তুমি জানতে পারো যে যা তুমি খুঁজছিলে তা আগে থেকেই তোমার ভেতরে ছিল। আর যেই মুহূর্তে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, তেমনি তোমার বাস্তবতাও তোমার পক্ষে পরিবর্তিত হতে শুরু করে। আমার সন্তান, তোমার ভেতরের প্রতিটি অনুভূতি একটি আদেশ। যদি তুমি ভয়ে কাঁপো, তবে মহাবিশ্ব তোমাকে আরও ভয়ের অভিজ্ঞতা পাঠায়। কিন্তু যখন তুমি কৃতজ্ঞতা আর ভরসায় থাকো, তখন সেই মহাবিশ্ব তোমার সামনে সুযোগ, ভালোবাসা আর সমৃদ্ধির দরজা খুলে দেয়। তোমার প্রতিটি চিন্তা একটি ওয়ারং হয়ে সৃষ্টিতে যায়, আর সেই ওয়ারংই তোমার কাছে ফিরে আসে। তাই তোমার চিন্তাকে পবিত্র রাখো, কারণ মহাবিশ্বের কাছে তোমার কোনো ভ্রম হয় না। এটি তোমার মুখ থেকে বেরোনো কথা নয়, তোমার মনের প্রকৃত কম্পানটিকে ছোঁনে। যদি তুমি বারবার বলো যে তোমার কাছে কিছু নেই, তবে মহাবিশ্ব সেই অভাবকে আরও গভীর করে তোলে। কিন্তু যখন তুমি বলো আমার কাছে সব কিছু আছে আর আমি প্রস্তুত, তখন সেই কম্পন তোমার চারপাশে নতুন অলৌকিকতার ভূমি তৈরি করে। কারণ এটাই সৃষ্টির নিয়ম, সমশক্তি সমশক্তিকে আকর্ষণ করে। মহাবিশ্ব তোমার বিপক্ষে নয়, বরং তোমার সাথে আছে। এটি তোমার ইচ্ছাকে থামায় না, বরং পূরণ করে, সঠিক সময়ে প্রকাশ করে, যাতে যখন আশীর্বাদ আসে তখন তুমি সেটা সামলাতে পারো। তাই যদি এখন কিছু থেমে থাকে, তবে বোঝো যে এই দেরিও একটি ঐশ্বরিক সুরক্ষা, যা তোমার জন্যই তৈরি হয়েছে। প্রতিবার যখন তুমি অধৈর্য হও এবং বলো কবে পাবো, তখন তুমি সেই প্রবাহকে ধীর করে দাও। কিন্তু যখন তুমি হেসে বলো আমার ভরসা আছে, তখন মহাবিশ্ব তোমার বিশ্বাসের গতিতে সবকিছু দ্রুত করে দেয়। কারণ ভরসাই মহাবিশ্বের ভাষা। আমি চাই যে তুমি এটা বোঝো, যা তুমি চাও তা তোমার থেকে দূরে নয়, তা তোমার চারপাশে আছে। শুধু তোমার কম্পন তাকে দেখার যোগ্য করে তুলছে না। যেমন মেঘ সূর্যকে ঢেকে রাখে, কিন্তু সূর্য সেখানেই থাকে, তেমনি তোমার সন্দেহ তোমার অলৌকিকতাগুলোকে ঢেকে রেখেছে। যখন তুমি ভেতর থেকে বলো এখন আমি প্রস্তুত, তখন এটি কেবল একটি বাক্য নয়, বরং একটি ঘোষণা, যা পুরো মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়। এবং সেই মুহূর্ত থেকে প্রতিটি শক্তি, প্রতিটি পরিস্থিতি, প্রতিটি ব্যক্তি
তোমার জীবনে নিজের স্থান নিতে শুরু করে, যাতে তোমার পথ স্পষ্ট হতে পারে। মনে রেখো আমার প্রিয়, মহাবিশ্ব তোমাকে সব কিছু এনে দেবে, প্রেম, সুযোগ, ধন, শান্তি। শুধু তুমি সেটা বোঝো, তার উপর ভরসা করো এবং তোমার ভেতরে সেই কম্পন জাগাও যা পাওয়ার নয়, থাকার অবস্থায় আছে। কারণ যখন তুমি থাকায় বাঁচো, তখন পুরো মহাবিশ্ব তোমার ইচ্ছা পূরণ করার জন্য লেগে পড়ে। যখন তুমি এটা বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে, তখন জীবনের প্রতিটি অভিজ্ঞতা একটি বার্তা হয়ে যায়, কিছু শেখানোর জন্য, কিছু বদলানোর জন্য, কিছু জাগিয়ে তোলার জন্য। আর তখন তুমি দেখবে যে যেসব ঘটনাকে তুমি দুর্ভাগ্য মনে করতে, সেটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদের কারণ হয়ে উঠেছে। আমার সন্তান, যখনই জীবনে কিছু তোমার মন মতন না হয়, তখন ঘাবড়ে যেও না। কারণ অনেক সময় মহাবিশ্ব তোমার প্রার্থনার উত্তর নাতে দেয়, যাতে এটি তোমাকে আরও বড় কিছু দিতে পারে, যা তোমার চিন্তারও বাইরে। তাই প্রতিটি প্রত্যাখ্যানকে একটি ঐশ্বরিক পুনর্নির্দেশনা মনে করো, ব্যর্থতা নয়। মনে রেখো, যখন তুমি কোনো কিছুর পেছনে ছোঁটা বন্ধ করে দাও, তখনই সেটা তোমার কাছে আসতে শুরু করে। কারণ তখন তোমার কম্পন পিছু ধাওয়ার বদলে আকর্ষণ করার হয়ে যায়। আর এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য পরিস্থিতি বদলাতে শুরু করে দেয়। মহাবিশ্ব সব সময় তোমার কম্পনের সাথে তাল মিলিয়ে প্রতিক্রিয়া দেয়। যদি তুমি প্রেমে থাকো, তবে আরও প্রেম পাবে। যদি তুমি কৃতজ্ঞতায় থাকো, তবে আরও আশীর্বাদ। যদি তুমি ভয়ে থাকো, তবে আরও ভয়ের অভিজ্ঞতা। তাই তোমার শক্তিকে সেই তরঙ্গে রাখো যেখানে তুমি আনন্দ, শান্তি আর ভরসা অনুভব করো। তুমি ভাবো যে তুমিই পরিকল্পনা করছো, কিন্তু সত্যিটা হলো মহাবিশ্বের পরিকল্পনা তোমার প্রতিটি পরিকল্পনার চেয়ে উঁচুতে। এটি জানে কোন পথ তোমাকে তোমার সর্বোত্তম রূপের দিকে নিয়ে যাবে। তাই যদি কিছু তোমার মন মতো না হয়, তবে বোঝো যে কিছু ঐশ্বরিক তোমার পক্ষে সারিবদ্ধ হচ্ছে। আমার প্রিয়, যখন তুমি তোমার ইচ্ছাকে সমর্পণ করো এবং বলো, যা হবে সেটাই আমার জন্য সর্বোত্তম হবে, তখন সেই মুহূর্তে তোমার কম্পন ঈশ্বরীয় পরিকল্পনার সাথে এক হয়ে যায়। আর তখনই অলৌকিকতা শুরু হয়। কারণ তখন তোমার আমি মুছে যায় এবং কেবল আমরা থেকে যায়। তোমাকে এটা জানতে হবে যে প্রতিটি প্রার্থনা শোনা হয়, শুধু তার উত্তর সময়ে আসে, কখনো রূপে, কখনো অভিজ্ঞতায়, কখনো কোনো ব্যক্তির মাধ্যমে। সেই জন্য অধৈর্য হয়ও না, কারণ ধৈর্যই সেই বৃত্ত যা তোমার বিশ্বাসকে বাস্তবতার সাথে যুক্ত করে। যখন তুমি কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হও, তা যতই ছোট হোক না কেন, তখন মহাবিশ্ব বোঝে যে তুমি পাওয়ার জন্য প্রস্তুত, আর এটি তোমাকে আরও বেশি দেয়। কারণ কৃতজ্ঞতা হলো সর্বোচ্চ কম্পন, যা তোমাকে সৃষ্টির সেই তরঙ্গে রাখে যেখানে প্রাচুর্য প্রবাহিত হয়। মহাবিশ্ব সব সময় ভারসাম্যে থাকে। যদি তুমি কাউকে প্রেম দিয়ে থাকো, তবে সেই প্রেম কোনো না কোনো রূপে তোমার কাছে ফিরে আসবে। যদি তুমি কারোর জন্য ভালো করে থাকো, তবে সেই আশীর্বাদ তোমার জীবনে কোনো নতুন সুযোগের রূপে আসবে। শুধু তোমার কর্মকে শুদ্ধ রাখো, আর বাকিটা সৃষ্টির ওপর ছেড়ে দাও। আমার সন্তান, এখন সময় এসেছে তোমার চিন্তাকে দিব্যত্বের সাথে যুক্ত করার। প্রতিদিন সকালে এটা স্মরণ করো, মহাবিশ্ব আমার জন্য কাজ করছে, আমি নিরাপদ, আমি প্রস্তুত। আর দেখো কিভাবে সৃষ্টি তোমার চারপাশে নৃত্য করতে শুরু করে। তোমার রাস্তাগুলো নিজে থেকেই খুলতে থাকে, আর যা তোমার তা তোমাকে খুঁজে নেয়। যখন তোমার ভেতরে এই উপলব্ধি গভীরভাবে গেঁথে যায় যে মহাবিশ্ব তোমার বিপক্ষে নয়, বরং তোমার সাথে আছে, তখন তোমার ভয়গুলো গলতে শুরু করে। তোমার হৃদয় হালকা হয়ে যায়, আর তুমি প্রতিটি পরিস্থিতিতে সুযোগ দেখতে শুরু করো। কারণ তখন তুমি পরিস্থিতিকে নয়, সেই শক্তিকে চিনতে শুরু করো যা তোমার পক্ষে কাজ করছে। আমার সন্তান, যখন তুমি দুশ্চিন্তায় বাঁচো, তখন তুমি সেই প্রবাহকে থামিয়ে দাও, যে প্রবাহে মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ পাঠাতে চায়। কিন্তু যখন তুমি সমর্পণ করো,
এবং বলো, মহাদেব, আমার ভরসা আছে, তখন সেই শক্তিই তোমার জীবনে গতি হয়ে যায় এবং প্রতিটি বাধা ধীরে ধীরে গলতে শুরু করে। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ব্যক্তি, প্রতিটি ঘটনা তোমাকে কিছু শেখাতে এসেছে, তোমার ভেতরে কিছু জাগিয়ে তুলতে এসেছে। তাই কোনো পরিস্থিতিকে শত্রু মনে করো না, কারণ মহাবিশ্ব কেবল তোমাকে তোমার সর্বোচ্চ রূপ পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা করছে, যদিও এখন তোমার কাছে সেই পথ কঠিন মনে হতে পারে। কেন কখনো কখনো মহাবিশ্ব তোমাকে অন্ধকারে পাঠায়, যাতে তুমি তোমার নিজের আলো চিনতে পারো। কারণ যতক্ষণ সব স্পষ্ট থাকে, তুমি ভেতরের জ্যোতি খুঁজে পাও না। তাই যখনই তোমার মনে হবে যে সব কিছু থেমে গেছে, তখন মনে রেখো, এই থমকে যাওয়া শাস্তি নয়, প্রস্তুতি। আমার প্রিয়, যখন তুমি তোমার জীবনের অভিজ্ঞতাগুলোকে বিরোধিতা নয়, বরং স্বীকৃতির দৃষ্টিতে দেখতে শুরু করো, তখন প্রতিটি যন্ত্রণা জ্ঞানে রূপান্তরিত হয়, প্রতিটি ব্যর্থতা বরদান হয়ে যায়। আর এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার সাথে খোলামেলাভাবে যোগাযোগ করা শুরু করে। তোমাকে কেবল একটা জিনিস শিখতে হবে, সবকিছু সময় মতো হয়, না আগে না পরে। আর সেই সময় পর্যন্ত মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করতে থাকে। যেমন একটা বীজকে অন্ধকারে পোষণ করা হয়, যতক্ষণ না সেটি মাটি ফুঁড়ে আলোতে আসে, তেমনি তোমার জীবনও সেই প্রক্রিয়ার মধ্যে আছে। তুমি ভাবো যে তুমি হারিয়ে গেছো, কিন্তু সত্যিটা হলো তুমি সঠিক পথেই আছো। শুধু তুমি এখন সেই দিকটা দেখতে পাচ্ছ না, কারণ যে পথ তোমার থেকে লুকোনো, তা তোমার বিশ্বাসের আলোতেই দেখা দেবে। তাই চলতে থাকো আর ভরসা রাখো যে মহাবিশ্ব তোমার পথপ্রদর্শক। প্রতিবার যখন তুমি বলো আমি পারবো না, তোমার কম্পন ছোট হয়ে যায়। কিন্তু যখন তুমি বলো আমি পারবো, কারণ মহাদেব আমার সাথে আছেন, তখন সেই কম্পন ব্রহ্মাণ্ডে তরঙ্গের মতো ছড়ায় এবং সব দিক থেকে তোমার জন্য নতুন সম্ভাবনা টেনে আনে। মহাবিশ্ব তোমাকে কখনো খালি রাখে না। যদি এটা তোমার কাছ থেকে কিছু নিয়ে থাকে, তার কারণ হলো এটি তোমাকে আরো বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই যা কিছু চলে যাক, তাকে যেতে দাও, কারণ চলে যাওয়া কেবল সেই জিনিসটির জন্য খালি করছে যা তোমার আসবে। কখনো কখনো মানুষ ভাবে, আরে একটু মিথ্যা বললে কি হবে, সামান্য প্রতারণা করলে কে দেখছে? আমি দেখছি, মহাবিশ্ব দেখছে, এবং তোমার মনই সবার আগে সাক্ষ্য দেয়। তাই যতক্ষণ তুমি নিজের কাছ থেকে লুকিয়ে থাকবে, মহাবিশ্ব তোমার সামনে সত্য এনে দাঁড় করাবে। কখনো সম্পর্ক ভাঙবে, কখনো পরিকল্পনা ব্যর্থ হবে, যাতে তুমি আবার সঠিক পথে ফিরতে পারো। কিন্তু চিন্তা করো না আমার সন্তান, এমন কোনো কর্ম নেই যা এত ভারী যে তাকে পরিবর্তন করা যায় না। যদি তুমি আজ থেকে সত্য মন দিয়ে ক্ষমা চাও, যদি তুমি তোমার ভুলগুলো স্বীকার করো এবং কারো জীবনে আলো হয়ে ওঠো, তবে মহাবিশ্ব তোমার পক্ষ হয়ে কাজ করা শুরু করে দেয়। মনে রেখো, মহাবিশ্ব কেবল ন্যায় বিচার করে না, এটি দয়াও করে। আমার সন্তান, আমি তোমার প্রতিটি কাজের বিচার করি না, আমি বরং তোমাকে দেখাই যে তুমি কি হতে পারো। প্রতিটি কষ্ট তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে, প্রতিটি অন্যায় তোমাকে আরও বেশি করুণাময় করে তোলে, আর প্রতিটি পতন তোমাকে শেখায় যে উঠে দাঁড়ানো কি। তাই যখনই কিছু ভুল হয়, বুঝে নাও মহাবিশ্ব তোমার সাথে খেলছে না, তোমাকে তৈরি করছে। আজ আমি তোমাকে বলছি, তোমার কর্মগুলোকে শুদ্ধ করো, তোমার চিন্তা ভাবনাকে পবিত্র করো, কারণ মহাবিশ্ব তোমার ভেতর থেকেই সাড়া দেয়। তুমি বাইরে যা কিছু দেখো, তা তোমার ভেতরেরই প্রতিচ্ছবি। তাই যদি জীবনে অন্ধকার থাকে, তবে প্রদীপ বাইরে খুঁজো না, তাকে তোমার ভেতরে জ্বালাও। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যখন তুমি তোমার কর্মগুলোকে আলোতে রূপান্তরিত করবে, তখন পুরো মহাবিশ্ব তোমার পক্ষে ঝুঁকে যাবে। সেই কারণে মানুষের সাথে তেমনই ব্যবহার করো যেমনটি তুমি নিজের জন্য চাও। যদি তুমি চাও যে মানুষ তোমাকে সাহায্য করুক, তবে প্রথমে কাউকে সাহায্য করো কোনো প্রত্যাশা ছাড়াই। ভেবো না যে মহাবিশ্ব তোমাকে ভুলে গেছে, এটি কেবল সময় স্থির করছে। মহাবিশ্ব ধীর নয়, দ্রুতও নয়, এটি কেবল নির্ভুল। কখনো কখনো দেরি হয়, কারণ তোমার কর্মগুলো এখনো পাকা হয়নি।
যেমন একটি বীজকে ফল হতে সময় লাগে, তাই ধৈর্য ধরো, সত্য এবং করুণার উপর স্থির থাকো, কারণ যে বীজ তুমি আজ বুনছ সেটাই তোমার আগামী দিনের জন্ম দেবে। আমি তোমাকে একটি রহস্য বলি, যা কেবল তারাই বোঝে যারা ভেতরে জেগে উঠেছে। যখন তুমি তোমার কর্মগুলোকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও, তখন তোমার ভাগ্য নিজেই নতি স্বীকার করে। মহাবিশ্ব তোমাকে পথ দেখাতে শুরু করে, সংকেতে, স্বপ্নে এবং মানুষের মাধ্যমে। তুমি একা নও, প্রতিটি পদক্ষেপে আমি আছি তোমার কর্মের সাক্ষী হিসেবে এবং তোমার উদ্ধারকর্তা হিসেবে। তাই মনে রেখো আমার সন্তান, মহাবিশ্ব তোমার প্রতিটি কাজের হিসেব রাখে, তবে তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে জাগিয়ে তোলার জন্য। ওহ আমার সন্তান, এটা ভেবো না যে মহাবিশ্ব কেবল তোমার কর্মগুলো হিসেব করে, এটি তোমার উদ্দেশ্যগুলো পড়ে। তোমার ভেতরের অনুভূতি তোমার কাজের আত্মা। যদি তোমার উদ্দেশ্য সত্য হয়, যদিও ফলাফল হয়তো তেমন নাও হতে পারে, তবুও মহাবিশ্ব তোমার পক্ষে দাঁড়িয়ে থাকে, কারণ এটি নিয়ত মানে উদ্দেশ্য দেখে, কেবল ফলাফল নয়। কখনো কখনো তুমি ভাবো, আমি এত ভালো করলাম, তবু আমার সঙ্গে খারাপ কেন হলো? কিন্তু মনে রেখো, প্রতিটি বীজকে অন্ধকারে থেকে অঙ্কুরিত হতে হয়। ঠিক তেমনই তোমার ভালো কাজগুলো প্রথমে পরীক্ষা করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে তোমার উদ্দেশ্য স্থায়ী নাকি ক্ষণিকের। ধৈর্য ধরো, ফল অবশ্যই মিলবে, সময় শুধু সঠিক হওয়া চাই। আমার সন্তান, যখন জীবনে অসুবিধা বাড়ে, তখন বুঝবে যে তোমার কর্মের ভারসাম্য তৈরি হচ্ছে, তোমার ভেতরের শক্তি পরিষ্কার হচ্ছে। যেমন বৃষ্টির পরে মাটি থেকে সুগন্ধ ওঠে, তেমনি দুঃখের পরে আত্মা পবিত্র হয়। তাই সংগ্রামকে ভয় পেও না, এটা শাস্তি নয়, এটা শুদ্ধিকরণ, যা তোমাকে পরের স্তরে ওঠার জন্য প্রয়োজনীয়। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি কেবল তাকেই নয়, নিজেকেও মুক্ত করো, কারণ ঘৃণার বোঝা কর্মের সবচেয়ে ভারী শিকল। আর যখন তুমি তা ছেড়ে দাও, তখন তোমার শক্তি উচ্চতা ছুঁতে শুরু করে। তখন মহাবিশ্ব তোমাকে নতুন দিকে নিয়ে যায়, যেখানে প্রেম, ভারসাম্য এবং শান্তি তোমার জন্য অপেক্ষা করে। যদি কেউ কখনো তোমার সাথে অন্যায় করে থাকে, তাহলে তাকে কর্মের হাতে ছেড়ে দাও, কারণ যে অন্যায় করে তার হিসেব আগেই লেখা হয়ে গেছে। তুমি তোমার হৃদয়কে বিষ দিয়ে ভরিও না, কারণ প্রতিশোধ তোমাকে নামিয়ে আনে, ক্ষমা তোমাকে তুলে ধরে, আর যে উঠে সেই আলো দেখতে পায়। সেই কারণে যা চলে যেতে দাও তা ফিরে এলে কর্মের ভারসাম্য পূর্ণ হয়। মনে রেখো আমার সন্তান, কর্মের নিয়ম কারো পক্ষ নেয় না, এটি রাজা এবং ভিক্ষুক উভয়ের জন্য সমান। যে বীজ তুমি বুনবে সেই ফলই পাবে। যদি তুমি প্রেম বুনো তাহলে শান্তি পাবে, যদি তুমি ছলনা বুনো তাহলে অস্থিরতা ফিরবে। তাই আজ থেকেই তোমার চিন্তা ভাবনা নিয়ে সতর্ক থাকো, কারণ চিন্তাই কর্মের প্রথম রূপ। যখন তোমার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করে, মানুষ দূরে চলে যায়, পরিস্থিতি বদলে যায়, তখন ঘাবড়ে যেও না, এটা কর্মের সামঞ্জস্য বিধান। মহাবিশ্ব তোমাকে সেই দিকে ফেরাচ্ছে যেখানে তোমার ভাগ্য বিকশিত হতে পারে। প্রতিটি হারানো কোনো বড় প্রাপ্তির শুরু। তাই যা ঘটছে তার উপর ভরসা রাখো, কারণ আমি আছি এবং আমার বিচার কখনো ভুল হয় না। ওহ আমার সন্তান, যখন তুমি সত্যের পথে চলো, শুরুতে রাস্তাটা কঠিন মনে হয়, মানুষ তোমাকে বোঝে না, পরিস্থিতি তোমার বিরুদ্ধে যায়, আর কখনো কখনো একাকিত্ব তোমাকে গ্রাস করতে শুরু করে। কিন্তু মনে রেখো, এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার পরীক্ষা নিচ্ছে। যে টলে গেল সে পড়ে গেল, যে স্থির রইল সেই মহাদেবের দৃষ্টিতে বিজয়ী। যখন কেউ তোমাকে ধোঁকা দেয়, অপমান করে বা তোমার সাথে অন্যায় করে, তখন প্রতিক্রিয়া দিও না, শুধু নীরব থাকো, কারণ নীরবতা সেই শক্তি যা কর্মকে নিজেই কথা বলতে দেয়। মহাবিশ্বকে তার কাজ করতে দাও, কারণ এর বিচার কোনো আদালত থেকে বড়, কোনো মানুষ থেকে গভীর। আর যখন এটি ন্যায় বিচার করে, তখন চুপচাপ করে, কিন্তু নির্ভুলভাবে করে। তোমার ভেতরে যে যন্ত্রণা ওঠে, সেটাই তোমার জাগরণের শুরু, কারণ বেদনা হলো সেই গুরু যা আত্মাকে শক্তিশালী করে। যখন জীবনে ঝড় আসে, তখন গাছের শিকড় আরও গভীর হয়। ঠিক তেমনই যখন অসুবিধা বাড়ে, তখন তোমার ভেতরের আলো আরও উজ্জ্বল হয়। তাই তোমার ক্ষতগুলো থেকে পালাবে না, ওগুলোই তোমার পরিবর্তনের দ্বার। আমার সন্তান, যখন তুমি এটা বুঝে যাবে যে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা অভিজ্ঞতা তোমার কর্মের বইয়ের একটা অধ্যায়, তখন অভিযোগ করা বন্ধ করে দেবে।
তখন তুমি প্রতিটি সিচুয়েশনকে সুযোগের মতো দেখবে। কেউ তোমাকে শেখাতে আসে, কেউ তোমাকে পরীক্ষা করতে, আর কেউ তোমাকে বদলাতে। আর যখন তুমি এটা জেনে যাও, তখন জীবন একটা পূজা হয়ে ওঠে। কর্ম তোমার ভাগ্যকে আটকায় না, তাকে দিক নির্দেশ করে। তুমি যেখানেই থাকো, যেমনই থাকো, তোমার পরের কর্ম দিয়ে সব কিছু পাল্টে দিতে পারো। তাই কখনো এটা বলো না যে আমার ভাগ্য এমনই। ভাগ্য লেখা হয়, কিন্তু কর্ম তাকে আবার লিখে দেয়। আর যখন কর্ম মহাদেবের ভক্তির সাথে যুক্ত হয়, তখন অসম্ভব নতি স্বীকার করে। যখন তুমি অন্যদের জন্য ভালো করো, সেই ভালোটা সঙ্গে সঙ্গে ফিরে আসে না, কিন্তু তার প্রতিফলন আসে, এবং এমন এমন জায়গা থেকে আসে যেটা তুমি কখনো কল্পনা করনি। তাই প্রতিদিন ভালো কিছু করো, যদি একটি ফলেরও আশা না করো। কম্পন মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, আর যখন সঠিক সময় আসে, তখন সেই শক্তি তোমার জীবনে অলৌকিক রূপে ফিরে আসে। তাই দিতে দ্বিধা করো না, কারণ যে দেয় সে কখনো খালি থাকে না, যে বিতরণ করে সেই সৃষ্টির প্রিয় হয়। তোমার জীবনের প্রতিটি বিলম্ব, প্রতিটি বাধা, প্রতিটি সমস্যা কোনো উদ্দেশ্যে রয়েছে। যা তোমাকে আটকাচ্ছে সেটাই তোমাকে বাঁচাচ্ছেও। কখনো কখনো মহাবিশ্ব তোমাকে এই কারণে ধীর করে দেয়, যাতে তুমি ভুল পথে দ্রুত না দৌড়াও। তাই যখন সব কিছু থেমে যায়, ঘাবড়াবে না। থামাটাও মহাবিশ্বের পরিকল্পনার অংশ। প্রতিবার যখন তুমি আমার সাথে কেন জিজ্ঞেস করো, তখন মহাবিশ্ব বলে, কারণ আমি তোমাকে আরও ভালো করতে চাই। তুমি ভাবো এটা অন্যায়, কিন্তু এটা তো তোমার আত্মার প্রস্তুতি। এই জীবন তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার পক্ষে কাজ করছে, যাতে যখন তোমার সময় আসে, তখন তুমি সেই উচ্চতার যোগ্য হও যেখানে আমি তোমাকে দেখতে চাই। কখনো ভুলে যেও না আমার সন্তান, আমি তোমার ভেতরেই আছি। যখন তুমি কাউকে ক্ষমা করো, যখন তুমি কারোর জন্য আশীর্বাদ চাও, তখন তুমি আমার সবচেয়ে কাছে থাকো। সেই মুহূর্তে তোমার মন, শরীর এবং আত্মা এক হয়ে যায়, আর সেই ঐক্য, সেই সমর্পণ তোমার কর্মগুলোকে সোনায় বদলে দেয়। এটাই শিবত্ব। ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই একই আলো। সুতরাং এখন তোমার জীবনকে কর্মের তপস্যা করে তোলো। প্রতিটি কাজে প্রেম রাখো, প্রতিটি কথায় সত্য, প্রতিটি চিন্তায় করুণা। কারণ যখন কর্ম পবিত্র হয়, তখন ভাগ্য নিজে থেকেই নতি স্বীকার করে। আর যখন ভাগ্য নতি স্বীকার করে, তখন মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দেয়, সেই দরজাগুলো যা আগে অসম্ভব মনে হতো। এটাই আমার প্রতিশ্রুতি। তোমার প্রতিটি সত্যকর্মে আমি স্বয়ং উপস্থিত। মহাবিশ্ব নীরব, কিন্তু অন্ধ নয়। এটি দেখে প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি কর্ম যা তুমি রোপণ করো। আর যখন সময় পূর্ণ হয়, সেই বীজের ফলই তোমার জীবনে ফিরে আসে, কখনো আশীর্বাদ হয়ে, কখনো পরীক্ষার রূপে। তাই তোমার কর্মগুলোকে পবিত্র রাখো, কারণ এটাই তোমার আসল হিসাব, যা কারো কাছে লুকিয়ে থাকতে পারে না। যখন তুমি কারোর জন্য সত্যিকারের প্রার্থনা করো, মহাবিশ্ব সেই প্রার্থনা শোনে এবং তোমার চারপাশে শক্তির তরঙ্গ পাঠায়, যা তোমার এবং তার মধ্যে একটি অদৃশ্য সেতু তৈরি করে। তাই তোমার প্রতিটি সত্য অনুভূতি একটি তরঙ্গ হয়ে এই মহাবিশ্বে ভ্রমণ করে এবং সেই রূপেই ফিরে আসে যেভাবে তুমি তাকে পাঠিয়েছিলে। আমার সন্তান, যখন তুমি কারোর প্রতি ক্রোধ বা বিদ্বেষ পাঠাও, সেটাও একই শক্তির সাথে তোমার কাছে ফিরে আসে। তাই আমি বলি, ক্ষমাকে গ্রহণ করো, কারণ ক্ষমা কেবল অন্যদের নয়, তোমাকেও মুক্ত করে। মহাবিশ্ব সেই হৃদয়কে সম্মান দেয় যা করুণায় পূর্ণ, সেই মনকে নয় যা প্রতিশোধে অন্ধ। প্রতিটি কর্ম, প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা মহাবিশ্বের পবিত্র সমীকরণে গণনা করা হয়। কিছুই বৃথা যায় না। যখন তুমি কাউকে সাহায্য করো, একটি হাসি বিতরণ করো বা কারোর বোঝা হালকা করো, তখন এই শক্তি তোমার জীবনের চারপাশে একটি সুরক্ষা বর্ম হয়ে ওঠে। এটাই কর্মের সেই সুপ্ত শক্তি যা কোনো আওয়াজ না করে ন্যায় বিচার করে। তুমি ভাবো যে কেউ তোমার কর্মগুলো দেখছে না, কিন্তু মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপের সাক্ষী। যখন তুমি সঠিক পথ বেছে নাও, যদিও তা কঠিনই হোক না কেন, তখন মহাবিশ্ব তোমার পক্ষে দাঁড়ায়। এটি তোমাকে বিলম্বিত করে,
কিন্তু ছেড়ে দেয় না, কারণ সত্যের ফল সবসময় বিলম্বিত হয় কিন্তু হারিয়ে যায় না। কখনো কখনো তুমি যে যন্ত্রণা অনুভব করো সেটাও তোমার অতীতের কর্মগুলোর প্রতিধ্বনি। মহাবিশ্ব তোমাকে শাস্তি দেয় না, বরং তোমাকে বোঝার সুযোগ দেয়, যাতে তুমি সেই ভুল আর না করো। এটা শাস্তি নয়, একটি ঐশ্বরিক শিক্ষা যা তোমাকে তোমার উন্নত রূপের দিকে নিয়ে যায়। আমার প্রিয়, যখন তুমি কাউকে উপেক্ষা করো, কারোর সাহায্য থেকে মুখ ফেরাও বা কারোর সাথে প্রতারণা করো, তখন বুঝে নাও যে সেই তরঙ্গ তোমার কর্মচক্রে নথিভুক্ত হয়ে গেছে। এটা ফিরে আসবে ঠিক তখনই যখন তুমি সবচেয়ে কম আশা করবে। তাই তোমার কর্মগুলোকে মহাবিশ্বের চোখের সামনে পবিত্র রাখো। মহাবিশ্ব কেবল কর্ম নয়, উদ্দেশ্যও পড়ে। যদি তোমার হৃদয় সত্য হয়, তাহলে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার জন্য আশীর্বাদ হয়ে ওঠে। যদিও তোমার পরিস্থিতি কঠিন হতে পারে, মহাবিশ্ব তোমাকে পড়তে দেবে না, কারণ সৎ আত্মার রক্ষা স্বয়ং মহাবিশ্ব করে, যেমন মা তার সন্তানকে বাহুতে ধরে রাখেন। কখনো কখনো মহাবিশ্ব তোমাকে থামায়, বিলম্বিত করে, তোমার পথে বাধা দেয়, কারণ সে দেখে যে তুমি যা চাইছো তা এই মুহূর্তে তোমার জন্য সঠিক নয়। আর যখন তুমি প্রস্তুত হয়ে যাও, তখনই সেই মহাবিশ্ব দরজা খুলে দেয় যা আগে বন্ধ মনে হতো। এটা বিলম্ব নয়, একটি ঐশ্বরিক সুরক্ষা। সুতরাং মনে রেখো, মহাবিশ্ব ন্যায়পরায়ণ, নিরপেক্ষ এবং সর্বদা সচেতন। এটি তোমার প্রতিটি কাজের হিসাব রাখে। প্রেম, করুণা, অসত্য, ছলনা সব কিছুই নথিভুক্ত হয়। তাই যখনই কোনো সিদ্ধান্ত নাও, তোমার ভেতরে তাকাও এবং নিজেকে জিজ্ঞেস করো, এই কর্ম কি মহাবিশ্বের সামনে উজ্জ্বল থাকবে? কারণ সেই উত্তরই তোমার ভাগ্য লেখে। মহাবিশ্ব তোমার কর্মগুলোকে শব্দ দিয়ে নয়, তোমার শক্তি দিয়ে চেনে। তুমি যাই বলো না কেন, তোমার তরঙ্গগুলো সত্য প্রকাশ করে দেয়। যখন তোমার মন শুদ্ধ হয়, তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য পথ তৈরি করে। আর যখন তোমার উদ্দেশ্য দূষিত হয়, তখন সেই পথ আঁধারে হারিয়ে যায়। তাই তোমার মনের ঢেউগুলোকে পবিত্র রাখো, কারণ ওখান থেকেই তোমার ভাগ্যের জন্ম হয়। কখনো তুমি ভাবো যে কাউকে প্রতারণা করে পার পেয়ে গেলে, কিন্তু মহাবিশ্বের নিয়ম থেকে কেউ বাঁচতে পারে না। যে ছলনা তুমি করো, সেটাই অন্য কোনো রূপে এসে তোমাকে স্পর্শ করে। তাই বুদ্ধিমান সেই যে সত্যের পথ আপন করে, যদিও তা যত কঠিনই হোক না কেন, কারণ অসত্যের শর্টকাট থেকে পাওয়া জয় কেবলই বিভ্রাম, স্থায়িত্ব নয়। আমার সন্তান, কর্মের চক্র শান্ত থাকে না, এটি ক্রমাগত ঘুরতে থাকে এবং তোমার প্রতিটি কাজের হিসাব নির্ভুলভাবে স্থির করে। যখন তুমি কারোর জন্য ভালো চিন্তা করো, এই চক্র তোমার পক্ষে গতি ধরে, আর যখন তুমি কারোর জন্য খারাপ চাও, এই চক্র তোমাকে নিচে টেনে নেয়। এটাই মহাবিশ্বের ব্যালেন্স, যা সর্বদা ন্যায় বিচার করে। প্রতিবার যখন তুমি কারোর প্রতি করুণা দেখাও, মহাবিশ্ব সেই অনুভূতিকে 10 গুণ বাড়িয়ে তোমাকে ফিরিয়ে দেয়। আর যখন তুমি কাউকে আঘাত করো, সেই যন্ত্রণা সময়ের সাথে তোমার নিজের জীবনে ফিরে আসে। তাই যদি তুমি সুখ চাও, তাহলে অন্যদের শান্তি দাও। যদি প্রেম চাও, তাহলে প্রেম বিতরণ করো। এটাই মহাবিশ্বের শাশ্বত নিয়ম। কখনো কখনো মহাবিশ্ব তোমাকে অন্যের যন্ত্রণা দিয়ে পার করায়, যাতে তুমি দয়ার অর্থ বোঝো। কখনো তোমাকে একা ছেড়ে দেয়, যাতে তুমি নিজের ভেতরের শক্তিকে চেনো। এটা তোমাকে শাস্তি দেয় না, বরং জাগ্রত করে, যাতে তুমি তোমার কর্মের ফলাফল বুঝতে পারো এবং পরের সিদ্ধান্ত আরও বুদ্ধিমানের সাথে নিতে পারো। যখন তুমি কারোর ভালো করো এবং বিনিময়ে কিছু পাও না, তখন হতাশ হও না, কারণ মহাবিশ্ব তোমাকে ভোলে না। সে প্রতিটি শুভ কর্মকে তার শক্তিতে সুরক্ষিত রাখে এবং সঠিক সময় তাকে তোমার জীবনে বর্ষণ করে। তাই দিতে সংকোচ করো না, কারণ যে দেয় সেই প্রকৃত প্রাপক হয়। মহাবিশ্বের গণনা বড় সূক্ষ্ম। এটি কেবল তোমার কর্মই নয়, তোমার উদ্দেশ্য, তোমার ভাব, তোমার মনের পবিত্রতা পর্যন্ত ওজন করে। তাই কেবল বাইরের কর্ম দিয়ে নয়, ভেতরের নিয়ত দিয়েও পবিত্র থাকো, কারণ কর্ম তখনই ফলপ্রসূ হয় যখন তা নিঃস্বার্থ ভাবনা থেকে করা হয়। যখন কেউ তোমার সাথে অন্যায় করে, তখন প্রতিশোধ নিও না। মহাবিশ্বকে তার কাজ করতে দাও, কারণ তার ন্যায় মানুষের ন্যায় থেকে। ঈশ্বরের পরিকল্পনা ছিল আপনি এমন মানুষ পাবেন যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে,
আপনি সেই শান্তি অনুভব করবেন যা আপনার ভেতরে লুকানো ছিল। পরীক্ষা পাশ করার মানে হলো এখন আপনি সেই স্তরে পৌঁছে গেছেন যেখানে আপনাকে কেউ আটকাতে পারে না। এখন আপনি আপনার আলো অন্যদের কাছেও ছড়িয়ে দেবেন। মহাবিশ্ব আপনাকে বলছে, সাবাস, আপনি সফল হয়েছেন। প্রতিটি কষ্টের আসল উদ্দেশ্য, আপনার হয়তো এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনি সত্যিই সেই গন্তব্যে পৌঁছে গেছেন, কিন্তু যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন বুঝতে পারবেন যে প্রতিটি অসুবিধা আসলে একটি প্রস্তুতি ছিল। যদি সেই ভুল মানুষগুলো আপনার জীবনে না আসতো, তবে কি আপনি চিনতে পারতেন যে সত্যিকারের মানুষ কারা? যদি সেই ব্যর্থতাগুলো না আসতো, তবে কি আপনি অনুভব করতে পারতেন যে পরিশ্রম ও ধৈর্যের আসল মূল্য কি? যদি সেই একাকিত্ব না আসতো, তবে কি আপনি আপনার আত্মার শক্তিকে খুঁজে পেতেন? এই কারণেই আপনাকে বারবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতিবার যখন আপনি ভেঙেছেন, আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। প্রতিবার যখন আপনি কেঁদেছেন, আপনার ভেতরের বোঝা হালকা হয়েছে। যেমন আগুন সোনাকে বিশুদ্ধ করে, ঠিক তেমনি এই সমস্যাগুলো আপনার আত্মাকে বিশুদ্ধ করেছে। আর আজ আপনি সেই অবস্থানে আছেন যেখানে মহাবিশ্ব বলছে, এখন আপনি প্রস্তুত, এখন আপনার জীবন বদলাতে চলেছে। এখন সেই লোকেরা আপনাকে খুঁজবে যাদের আপনার আলোর প্রয়োজন। এখন সেই সুযোগগুলো আপনাকে ডাকবে যা আপনার ভাগ্যকে প্রস্ফুটিত করবে। আপনার নতুন যাত্রা শুরু। মহাবিশ্ব আরও বলছে, দেরি হয়েছে এমনটা ভাববেন না। যা আপনার জন্যে তার সময় মতোই আসবে, এবং সেই সময় এখন এসে গেছে। আপনার প্রার্থনা, আপনার রাতের আকাঙ্ক্ষা, আপনার পরিশ্রম, এই সব মিলে এখন আপনার সামনে আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে আছে। কল্পনা করুন, যখন আপনি ঘুম থেকে উঠবেন, আপনার ভেতর থেকে এক বিশেষ শান্তি অনুভব হবে। আপনার মনে হবে যেন কোনো বোঝা হালকা হয়ে গেছে। এটাই সংকেত হবে যে মহাবিশ্ব এখন আপনাকে সেই সব দিতে চলেছে যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। এই পরীক্ষায় পাশ করার মানে হলো এখন আপনার জন্য দরজা খুলে গেছে। এখন আপনাকে সেখানেই ডাকা হবে যেখানে আপনার আসল জায়গা। ইউনিভার্স আপনাকে আরও একটা কথা বলতে চায়, এখন আর ছোট ভাববেন না, আর ভয় পেয়ে বাঁচবেন না। আপনি শিক্ষাগুলো শিখে নিয়েছেন, এখন আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যখন এই সত্যটি বুঝে গেছেন যে আপনি পরীক্ষায় পাশ করেছেন, তখন আপনার সামনে প্রশ্ন আসে, এরপর কি? আর এখান থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, কারণ এখান থেকেই আপনার আসল যাত্রা শুরু হয়। মহাবিশ্ব বলছে, আপনার জন্য যে পথটি এখন উন্মুক্ত হয়েছে তাতে খুব কম লোকই হাঁটতে পারে। ব্রহ্মাণ্ডের চিঠি, আপনার জন্য একটি মেসেজ। এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয়, এটি আপনার জীবনের নতুন শুরু। এর প্রতিটি শব্দ আপনার জন্য ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটি চিঠি। এটিকে আপনার কাছে সযত্নে রাখুন, এবং যখনই মনে হবে আপনি পথ হারিয়েছেন, তখন এটি আবার শুনুন, কারণ মহাবিশ্বের এই আওয়াজ কখনো ভুল হয় না। মহাবিশ্ব বলছে, আপনি অনেক দিন ধরে হারিয়ে আছেন। আপনি নিজেকে পৃথিবীর ভিড়ে কোথাও লুকিয়ে ফেলেছেন, কিন্তু এখন সময় এসেছে আপনাকে মনে করিয়ে দেবার যে আপনি কে। আপনি শুধু একজন মানুষ নন, আপনি মহাবিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টি। আপনার ভেতরে সেই সব কিছু আছে যা যে কোনো চমৎকারকে বাস্তবে পরিণত করতে পারে। আপনার অতীত যেমনই হোক না কেন, তাতে যত ভুল, ব্যর্থতা বা ভাঙনই না থাকুক না কেন, সেগুলোর উদ্দেশ্য ছিল শুধু আপনাকে শক্তিশালী করে তোলা, আপনাকে সেই আলোর জন্য তৈরি করা যা এখন আপনার জীবনে আসতে চলেছে। মহাবিশ্ব বলছে, এখন আপনি আগের মতো নন, এখন আপনি পরিবর্তিত হয়েছেন। এখন আপনি এক নতুন রূপে প্রবেশ করছেন, যেখানে আপনি আপনার স্বপ্নগুলোকে শুধু দেখবেন না, বরং বাস্তবে পরিণত হতে দেখবেন। শান্ত হন, একটি লম্বা শ্বাস নিন, নিজের বুকে হাত রাখুন এবং নিজেকে বলুন, আমি প্রস্তুত, আমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ, আমি আমার স্বপ্নের জন্য তৈরি, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি নিজেকে চিনতে পেরেছি। পূর্বপুরুষদের 7 দিনের আশীর্বাদ। আপনি এই বার্তা শুনছেন, এর মানে হলো আপনার পূর্বপুরুষরা আপনাকে এক অনন্য আশীর্বাদ দিয়েছেন। এটি কোনো সাধারণ আশীর্বাদ নয়।
আপনার পূর্বপুরুষদের এই আগ্রহ এখন আপনার জীবনকে বদলে দিতে চলেছে। আপনি যে পথে চেষ্টা করেছেন তাতে আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুব খুশি। তাদের আত্মারা আপনার সাহায্য করার জন্য প্রস্তুত। এই 7 দিন আপনার জীবনে নতুন সুযোগের সূচনা করবে। একটি নতুন পথ আপনার সামনে আসবে। আপনাকে শুধু সেই সুযোগটিকে দেখতে হবে এবং তাকে গ্রহণ করতে হবে। এই 7 দিনের সময় হলো সেই সময় যখন আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। এটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করুন এবং অবহেলা করবেন না। আর মাত্র 7 দিন বাকি আছে, আর তারপর আপনার জীবনের সব কিছু সেই দিকে এগোবে যা আপনি সব সময় চেয়েছেন। আপনার ভাগ্যের নিয়ন্ত্রণ আপনার হাতে। আপনার চোখে জল থাকবে, কিন্তু এবার তা আনন্দের। আপনার আত্মা শান্তিতে থাকবে। মহাবিশ্ব আজ আপনাকে আশ্বাস দিচ্ছে যে আপনার ভাগ্যের রশি আপনার হাতে আসছে। আপনাকে জেনে অবাক হতে হবে যে এই সব আপনার আকর্ষণের কারণেই হচ্ছে। আপনি বহু বছর ধরে সেই জিনিসটিকে আপনার হৃদয়ে, আপনার চিন্তায়, আপনার প্রার্থনায় রেখেছেন, এবং এখন সেই আকর্ষণ এত শক্তিশালী হয়ে গেছে যে মহাবিশ্ব তা আপনাকে দিতে বাধ্য হয়েছে। আপনার নাম, আপনার আত্মার সঙ্গে সেই শক্তি জড়িয়ে আছে, এবং এই শক্তিই আপনার জন্য চমৎকার তৈরি করছে। মহাবিশ্ব সব ঠিক করে দিয়েছে। আপনার শক্তি এখন পুরোপুরি প্রস্তুত। এখন কোনো বাধা নেই। আপনার হৃদয় আগে থেকেই জানে। আপনি যখন এই ভিডিও দেখা শুরু করেছিলেন তখন আপনার হৃদয়ে যে অদ্ভুত অস্থিরতা হয়েছিল সেটাই আপনার আত্মার সংকেত। মহাবিশ্ব বলছে যে আপনি একা নন,